আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের সামনে তুলে ধরছি ৯ নং জয়কা ইউনিয়নের রতনপুর কাটাখাল হাওর এলাকার বর্তমান রাস্তাঘাট ও ব্রিজ পরিস্থিতি। এই অঞ্চলে দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার অবনতি ও অবকাঠামোগত সমস্যার কারণে স্থানীয় জনগণ চরম ভোগান্তির শিকার হয়ে আসছেন। বর্ষা মৌসুমে এই এলাকার রাস্তাগুলো কাদায় পরিপূর্ণ হয়ে যায়, ফলে সাধারণ মানুষের চলাচল প্রায় অচল হয়ে পড়ে। বিশেষ করে কৃষকরা তাদের উৎপাদিত ফসল বাজারে নিতে মারাত্মক সমস্যার সম্মুখীন হন। এছাড়া শিক্ষার্থী ও সাধারণ পথচারীরাও প্রতিনিয়ত দুর্ভোগে পড়ছেন। সরকার রাস্তা দিলে তো আমরা অনেক কাম হইল, উপকার হইলে এই দেশের মানুষের উপকার হইলে তাকতে বইতে কাইতে আমরা তো রাস্তার দরকার, আমরা তো বাতের দরকার নাই। এরা যে আমরা বাদ দিব এটা হইতো না, আমরা রাস্তাটা করে দিলে, আমরা ব্রিজটা করে দিলে আমরা শান্তি, জনগণের শান্তি। স্থানীয় সূত্রে জানা গেছে, খাল ও জলাবদ্ধতার কারণে অনেক সময় মানুষকে নৌকা বা ঝুঁকিপূর্ণভাবে পানি পার হয়ে চলাচল করতে হচ্ছে। এতে করে নিরাপত্তা ঝুঁকিও তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যে রাস্তা হইলে সুবিধা, সবকিছু ভালো। রাস্তা নিয়ে দেখে তো সুবিধা, রাস্তা পানি ভাঙ্গে যাওয়ার লাগে, অনেক গিরস আছে, পানি ভাঙ্গে ধান টান পার করার লাগে, হাজার হাজার মানুষ আনিগুনি হলে অনেক দিন ধরে যাওয়া তো রাস্তা দেওয়া হয় না, ব্রিজটার লাগে অনেক মানুষ কষ্ট করতে হয়। ৯ নং জয়কা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম স্থানীয়ভাবে কিছু উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি নিজ উদ্যোগে রাস্তায় রাবিশ ও প্রয়োজনীয় উন্নয়ন সামগ্রী ব্যবহার করে সাময়িকভাবে চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন বলে জানা গেছে। এছাড়াও এলাকার যুব সমাজের জন্য খেলাধুলার উপকরণ বিতরণ করা হয়েছে, যাতে তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আগ্রহী হয় এবং সামাজিকভাবে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকে। শাহ আলম জানিয়েছেন, তিনি এলাকার জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন এবং ভবিষ্যতে বৃহৎ পরিসরে উন্নয়নমূলক কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি আরও উল্লেখ করেন যে রতনপুর কাটাখাল হাওর এলাকার রাস্তা ও ব্রিজ সমস্যার স্থায়ী সমাধানের জন্য তিনি স্থানীয় সংসদ সদস্যের সাথে আলোচনা করেছেন। এই বিষয়ে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে বলে তিনি জানান। স্থানীয়দের আশা, যদি এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয় তাহলে দীর্ঘদিনের চলমান ভোগান্তি অনেকাংশে লাঘব হবে। বিশেষ করে কৃষি নির্ভর এই অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ঘটবে বলে মনে করছেন এলাকাবাসী। এখন দেখার বিষয়, এই উদ্যোগ কত দ্রুত বাস্তব রূপ পায় এবং সাধারণ মানুষের জীবনমান কতটা পরিবর্তন আনে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। আপনারা যদি এমন আরও স্থানীয় আপডেট পেতে চান তাহলে আমাদের সাথেই থাকুন।